একজন চেয়ারম্যানের হাত কাটেন চুরি করার অপরাধে। আমি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে বলছি, একজন চেয়ারম্যানের চুরির অপরাধে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের খতাবতে নামাজ শেষ করার পরে হাজার জনতার উপস্থিতিতে, সকল জাতীয় মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির অপরাধে, অটোমেটিক বাকি 5,000 ইউনিয়নের চেয়ারম্যান ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের চেয়ারম্যানদের বেতন হলো 4,500। সরকার দেয় কত? কথা কন না তো আপনারা? 4,500। আর 5,500 চাইলে তার ইউনিয়ন পরিষদের ভ্যাট ট্যাক্স থেকে নিতে পারে। তার মানে টোটাল 10,000 টাকা নিতে পারে একজন চেয়ারম্যান। 10,000 যদি নেয়, বছরে কত হয়? 1,20,000। 5 বছরে কত হয়? 6 লাখ। কত? এই 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য 2 কোটি টাকা খরচ করো। হ্যাঁ, কথা বলেন না কেন? এই 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য 2 কোটি টাকা খরচ করে। এই জন্য ওই চেয়ারম্যানদের প্রথম হিসাবই থাকে এটা, 2 কোটি খরচ করেছি, আগে 5 কোটি ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। এটা হলো পুঁজি অর্জন করলাম। পরের নির্বাচনের জন্য আরো 5 কোটি, আর লাভ মিলানোর জন্য আরো 5-7 কোটি লাগবে। এই জন্য এখানে দুর্নীতি, ওখানে দুর্নীতি, ওখানে চাঁদাবাজ, ওখানে সন্ত্রাসী, ওখানে ভিজিডির কার্ড আনতে গেলে 5,000 টাকা করে লাগে। আবার ওই যে টিসিবির কার্ড করতে গেলে 1,000 টাকা লাগে, রেশন কার্ড বানাতে গেলে 500 টাকা লাগে, গর্ভকালীন ভাতার জন্য 5,000 টাকা জমা দিতে হয়। সরকার বলে 1 টাকাও লাগবে না, চেয়ারম্যান মেম্বার বলে 1,000 টাকা লাগবে। এগুলো মূল কারণ হলো ওই নির্বাচনের সময় আপনারা খেয়েছেন, এখন নেতায় নির্বাচনের পরে একা খায়। আমি আমার জনগণকে বলেছি, আপনারা আমাকে খাওয়াইয়া চেয়ারম্যান বানান, আমি নির্বাচিত হলে নির্বাচনের পরে আপনাদেরকে খাওয়াবো। আর যদি এখন আপনাদেরকে খাওয়াইয়া হতে হয়, তাহলে নির্বাচনের পরে একা খাবো। আমার এলাকার জনগণ আমার কথা বুঝেছে, আলহামদুলিল্লাহ। কোন ভোটারকে 1 টাকা দিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, পাহারা দিয়েছে, জুতা রাখছে, জুতা। মহিলারা পায়ে জুতা দিয়ে আসছে, এমন জুতা খুলতে যেন টাইম কম লাগে। কেন? বলে ওই যে হুজুর আপনি বলে দিয়েছেন কেউ ভোট পিটাইতে আসলে যেন খুলতে দেরি না হয়। বুঝে নাই? বুঝে নাই? এই যে ঝাড়ু, আমাদের বরিশালের ভাষায় বলে মুড়া পিছা, আপনাদের দেশে কি বলে জানি না। ঝাড়ু, ঝাড়ুর ছোটটা একদম, ঘর ঝাড়ু দিতে দিতে যেটা ছোট হয়ে যায়, ওটা আবার আমাদের দেশের মহিলারা ফেলে দেয় না, ওটা টুন্ডা হিসা। আচ্ছা, যা হোক, টুন্ডা হিসা। এটা হলো, এটা আবার আমাদের দেশের মহিলারা ফেলে দেয় না। এটা হলো ওই যে গোয়াল ঘর টর, এরপরে মুরগির ঘর, এই 20টা গরু পরিষ্কার করার জন্য কাজে লাগে। আমি তাকিয়ে দেখলাম এক একটা ভোট সেন্টারের পাশে 30টা 40টা করে ফেলে রাখছে। আমি জিজ্ঞাসা করি কোথার থেকে আসলো, বলে আমরা জানি না, মহিলারা জানে। একজন মাকে জিজ্ঞাসা করলাম, মা ঝাড়ু কোথায় পাইলেন? হুজুর এগুলো বলেন নাই, আমরা আমাদের নিজ দায়িত্বে রেডি করে রাখছি, কেউ যদি ভোট পিটাতে আসে আমরাও ঝাড়ু দিয়ে পিটাম। আগামীর নির্বাচন এমন হতে হবে ইনশাআল্লাহ, যেহেতু স্বৈরাচার বিদায় হয়েছে, আগামীর ভোট কেউ চুরি করে নেওয়ার অধিকার থাকবে না। তবে যদি কেউ ভোট পিটাতে আসে, কারো ভোট নিজ দায়িত্বে নিতে আসে, আপনাদের ফেনী জেলার প্রত্যেককে এই জায়গা উপনীত হতে হবে, ওকে ঝাড়ুর বাড়ি দিয়া, জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করতে হবে। বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আশা করি লাগবে না। সেই জায়গাটা ছাত্ররা বহুত আগেই শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ।